মুরব্বী, আপনার পোলার তো রিপোর্ট আইছে, কিন্তু অতি দুঃখের সাথে জানানো যাইতেছে আপনার পোলার রিপোর্টে সমস্যা আছে। বাবু কি সমস্যা? সমস্যা আমি কইলে তো আপনি বুঝবেন না। আমি রিপোর্টটা সাথে করে লইয়েছি আপনার দেখানোর জন্য। এই দেন, কিডনি একেবারে ধরিয়ে গেছে। কি বাবু, আমার পোলার কিডনিতে সমস্যা আর তোমার ওই রিপোর্টে তো দেখায় আতের না ছবি। হয় আতি তো, এই যে হাত দেখছেন, এই হাত দিয়া এই কিডনি এরম ধরছে, তারপর কিডনি এই যায় না, এই উপরে দেন কিডনিটা এইরকম বেহাই গেছে। কও কি বাবু, ওইলে কি ভাইলে আমি বিশ্বাস করি না। মুরব্বী, প্রথমে আমারও বিশ্বাস হয় নাই। আপনার পোলার যে ইউরিন মূত্র, ওই মূত্র টেস্ট করিয়া তারপর ধরা পড়ছে হে সাইপাস খাইয়া এই অবস্থা হয়েছে। বেটা তুমি কি কও? আমার পোলায় জীবনে একটা বিড়ি পর্যন্ত ধরায় নাই। প্রথমে মূত্র টেস্ট করে আমারও বিশ্বাস হয় নাই, পরে হেইন্দা 2-3 ফোঁটা মূত্র আমি আমার অ্যাসিস্ট্যান্টকে খাওয়াইছি। দেখেন ওর অবস্থা কি। ওস্তাদ, আর 2 ফোঁটা কি হবে? দেখছেন কি অবস্থা? আপনার পোলা যদি ডাইরেক্ট খাইছে হ্যার কি অবস্থা, ও তো খাইছে খালি ফোঁটা। কথা কবি না মনু, দেখ আমার পোলায় শরাব খাইছে, আইরম তো আমার সামনে কোনোদিন পরে নাই। মুরব্বী, এখন এই আপনার পোলার রিপোর্ট ঠিক করা লাগবে। ও কও কি বাবু, আমার পোলার রিপোর্টে যদি এই নেশা পজিটিভ হয় তাহলে তো চাকরি হবে না। মুরব্বী, আপনি চিন্তা করবেন না, এই পজিটিভটারে আমি নেগেটিভ বানাই এলাম। স্যারের কিছু পয়সা দেওয়া লাগবে। কি এ ওয়াটাই বসেরা, তুই এই সুলতান মাস্টারের দ্বারে ঘুষ চাও? মুরব্বী, আমি ঘুষ কারে কোন? এই রিপোর্ট না গেলে আপনার পোলা চাকরি হবে না, এটা একটা হাদিয়া। তোর রিপোর্টটা দেখি, এবার আমি এখন ডাক্তার সাহেবের লগে কথা বলতে চাই। এখন ডাক্তার সাহেব সাথে দেখা করা যাইবে না। ওরা যাইবে না, আরে সুবহানাল্লাহ, চাকরি যায় যায় অবস্থা রে। ওস্তাদ, আর 2 ফোঁটা কি দেওয়া যায়? এবারে অভিনয় ছাড় বাড়া, চল চাকরি যায় যায় অবস্থা, তুই ভিতর মাথা যাইল। আসতে পারি ডাক্তার সাহেব? জি আসেন। আরে স্যার, আপনি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি হুকনে জামাল না? জি স্যার। জামাল, তুমি ডাক্তারি পাস করছো শুনছিলাম, তা তোমার পোস্টিং এখানে? জি স্যার, আমি তো এই জেলার সিভিল সার্জন। মাশাআল্লাহ মাশাআল্লাহ জামাল, তোমার নিয়ে আমার গর্ব হয়। স্যার প্লিজ স্যার বসেন স্যার। স্যার এখানে বসেন স্যার। না 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 জামাল, ওই চেয়ার তোমার অর্জন, আর তুমি যে তোমার চেয়ারটা যে আমাকে বসতে বলছো এটাই আবার আমার অর্জন জামাল। ওই চেয়ারে বসার যোগ্যতাই একমাত্র তোমার আছে এখানে, তুমিই বসছো। জামাল, আমি এখানে বসতেছি। আরে বসো বসো বাবা, বসো। স্যার বলেন, কি খেদমত করতে পারি আপনার? ওর সরকারি চাকরির মেডিকেল করানোর জন্য এখানে আসছিলাম, তার এখান থেকে রিপোর্টে ভালো দেখানোর কথা বললি আমার কাছে ঘুষ চাইছে। কি বলেন স্যার? কি নাম আপনার ছেলের? আমার ছেলের নাম আলতাফ খান। আলতাফ খান? ওর রিপোর্ট তো ভালো, ওর রিপোর্ট তো আমি রিসিপশনে দিয়ে দিয়েছি। তুমি ওর রিপোর্ট রিসিপশনে দিয়ে দিয়েছো? তার ওই যে তোমার বাইরে 2 জন কর্মচারী চালাতে আমাকে বললে যে ওর রিপোর্ট খুবই খারাপ, এইটাকে ভালো বানানোর জন্য আমাদের স্যারকে 30,000 টাকা ঘুষ দিতে হবে। কি বলেন স্যার? বুঝতে পারছি। এই আবুল, এই ভিতরে আয়। এই আমি কি শুনতেছি এগুলো? তুমি নাকি আমার স্যারের কাছে আমার নাম করে ঘুষ চাইছো? জি স্যার। না স্যার, আমি বলছি ওই আপনার স্যারে আপনার ছেলের রিপোর্ট ঠিক আছে, আপনি নিয়ে চলে যাবেন। আমার স্যার সারা জীবন সৎ পথে চলছে, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আর তুমি বলতে চাও আমার স্যার মিথ্যা কথা বলতেছে? জি স্যার। কত বড় ফাজিল! এই অফিসে আমার নাম করে তোমরা ঘুষ নাও। সবচেয়ে বড় কথা, তোমরা স্যারের কাছে আমার মান সম্মান নষ্ট করছো। আজকে থেকে তোমাদের চাকরি নাই, বেরো এই অফিস থেকে। জামাল, আমি বলি কি, ওদের একটা সুযোগ দাও, তবে তুমি ওদের দিকে তীক্ষ্ণ নজর রাখবা, ওরা যেন আর কোনোদিন অসৎ কাজ না করতে পারে। ঠিক আছে স্যার, শুধুমাত্র স্যারের জন্য আজকে তোমাদের ছেড়ে দিলাম। যাও, বাইরে যাও। স্যার আমি খুবই লজ্জিত স্যার, আমাকে ক্ষমা করবেন স্যার। স্যার আমার অফিসে আপনি প্রথম আসছেন, কি খাবেন বলেন স্যার? জামাল, তুমি ব্যস্ত হইও না, আমার ছেলের রিপোর্টটা আজকে জমা দিতে হবে, আমি একটু তাড়ার মধ্যে আছি। তবে জামাল, তোমাকে কিন্তু আমার বাসায় একটু আসতে হবে, তোমার সাথে আমার একটু কথা আছে।
অবশ্যই স্যার, আপনার বাসায় দাওয়াত করছেন, এটা তো আমার সৌভাগ্য স্যার। সেই ছোটবেলায় আপনার বাসায় পড়তে যেতাম, আবার এখন যেতে পারবো, এটা তো আমার সৌভাগ্য স্যার। তোমাকে তিনজনারে আমার বাড়ি আইজ আমন্ত্রণ করছি। আমার পোলায় সরকারি চাকরি পাইছে এই দিনে না, তোমাকে বলাইছি কারণ আইজ আমার খুশির দিন। আমি তোমাকে তিনজনের এত বছর পর দেখলাম তোমরা নিজের নিজের ডিপার্টমেন্টে সৎভাবে চাকরি করে যাইতে আছো। তোমরাতে তোমাকে শিক্ষকরে আগের মতো সম্মান করো, আগের মতো ডরাও। এইটা আমার কাছে যে কত বড় আনন্দের তোমাকে বুঝাইতে পারবো না। তবে একই লগে কিছু জিনিস দেখে আমি কষ্ট পাইছি। কত ডিপার্টমেন্টে কত মানুষ যে অসৎ, তাদের একটা ব্যবস্থা কি তোমরা নিতে পারো না? স্যার আপনি কিছু মনে করবেন না, আসলে এই অসৎ ব্যক্তি কিন্তু বেশি না, এই দুই একজন। এদের জন্য আমাদের পুরো ডিপার্টমেন্টের বদনাম হয়ে যায়। আমরা চেষ্টা করব যাতে এদেরকে ভালো করতে পারি। স্যার আপনি আমাকে জন্য দোয়া করবেন, যে কায়দায় আপনি আমাকে সততা শিখাইছেন সেই সততা যেন আমরা আমাকে পরবর্তী প্রজন্মরেও শিখাই যাইতে পারি। এই বন্ধু, তুমি কি রকম জজ হইছো? তুমি তো বাসায় ঠিক করতে পারো না এখন। এ বন্ধু ভাব কথা কবি না, এখন কিন্তু ওই ছোটকালে না আমি মাইট শুরু করে দেবো। এবার বরিশাল আমাকে মাতৃভাষা, আমাকে মার ভাষায় আমি কথা কই। এই সে ঠিক আছে, তুই এই স্যারের সামনে এতদিনে পরে আসছে, তুই স্যারের সাথে একটা আদরের সাথে কথা বলবি না? আমি কিরম আদবের সাথে কথা কই না, তুই একটু বুঝা দি, একটু বুঝা। এই ও কি বুঝাবে? ও আবার 10 ব্যাচ জুনিয়র, ও কি বুঝাবে? তোরা থামবি না? আমি এই আগের মতো ব্যাট দিয়ে পিটিয়ে সব কটারে। দাঁড়া 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 বাবু, মজা করলাম। স্যারের জান কিন্তু আগের মতোই আছে।